হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে তো সকাল সকাল সব কাজ বাজ আমার হয়ে গেছিল, মানে একদম মর্নিংয়ে ব্রেকফাস্ট করে জিম চলে গেছিলাম। তারপর জিম থেকে এসে যা যা ঘরের কাজ বাজ থাকে সেগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম। ভেবেছিলাম একটু ঘুমাবো, কারণ কালকে রাতে শানের মারাত্মক অ্যাসিডিটি হয়ে গেছিলো, যেই কারণে ও আর কি ঠিক করে ঘুমাতে পারিনি, মানে অনেক লেটে ঘুমিয়েছে আর কি। আর সাথে তো আমিও আছি, বিকজ একটা পাশে মানুষ যদি অসুস্থ হয় তাহলে কখনোই ঘুমানো যায় না। তো যাই হোক, সেই কারণে আর সকাল সকাল তাড়াতাড়ি উঠেও গেছি, বিকজ কাজ বাজ থাকে, তারপর ওর বেরোনোর থাকে। তো সেই কারণে উঠে গেছি। আর এখন আমাদের ফল সিলিং এর কাজটা কয়েকদিন পজ রয়েছে, বিকজ ফল সিলিংটা পুরো রেডি হয়ে আসবে। এইবার আর হাইল্যাক্স বোর্ডের বানাচ্ছি না, এবার একটু অন্য মেটেরিয়ালের বানাচ্ছি। আমি ঠিক জানি না, মানে ভুলে গেছি কি মেটেরিয়াল আমাকে বলেছিল। তো সেই কারণে ওটা মানে রেডি হতে 10 days লাগবে। তো আমি ওটাকে 15 days ধরেই রেখেছি, কারণ মানে এইসব কাজে 5-7 দিন একটু এদিক ওদিক তো হয়েই থাকে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি স্নান টান করে সে একটুখানি শুয়েছিলাম, ভেবেছিলাম একটু ঘুমাবো, বাট ঘুম হয়নি। স্লিপ ডিপ্রাইভড হয়ে গেছি আমি পুরো। তো যাই হোক, আমি এখন লাঞ্চ করে এলাম। লাঞ্চ করে এসে আমি ওই যে আমার পিছনে ফল রাখা আছে, এক থালা ফল, তো ফলগুলো খাচ্ছিলাম আর শুয়ে শুয়ে ভিডিও দেখছি। সো দ্যাটস ইট। আজকে বিকেলবেলা প্ল্যান আছে গাছ কিনতে যাওয়ার, তারপর টপ কিনতে যাওয়ার, বিকজ আমার দুটো টপ খালি রয়েছে। অ্যাকচুয়ালি প্রচুর টপ খালি রয়েছে, বাট সেগুলো এখন আমি ছাদে রেখে এসেছি। ওই টপগুলো, ওই যেগুলো অনেকগুলো গ্যাদা ছিল হ্যাঁ তা না, ওই গ্যাদার টপগুলো পুরো ছাদে রাখা আছে। তো যদি এক্সট্রা আমি 2-3টে গাছ কিনেও ফেলি, তো আমার কোনো টপ নিয়ে ইস্যু হবে না। বাট একটা আমার বড় টপ কিনতে হবে, মেবি 10 inches-এর, বিকজ মা আমাকে একটা গোলাপ গাছ দেবে, মানে ওটা আমার বাড়িতে আছে। তো মা ওটা বোধহয় মানে আমাকে ওর থেকে ডাল ভেঙে দেবে বা এরকম কিছু একটা ব্যাপার রয়েছে। সো মা বলছিল তোর বড় টপ আছে কি না, বারবার জিজ্ঞাসা করছিল। তো বললো যখন গাছ কিনতে যাবি তাহলে একটা বড় টপ কিনে নিস। তো ওটাও কিনবো, বিকেলবেলা যাবো। পিসিও আসবে, অ্যাকচুয়ালি পিসিরই চেনাশোনা জায়গা ওটা, আমি আগে কোনোদিনও যাইনি, তো আমি মাকে নিয়ে যাব। তো চলো, টুকটাক যা যা কাজ বাজ আছে সেগুলো সারি। ভিডিও রিলেটেড আজকে ভিডিওটা দিতে আমার একটুখানি লেট হয়ে গেছে, বিকজ আমি মানে সত্যি কথা বলতে আমি ভুলে গেছিলাম ভিডিওটা দিতে। অ্যান্ড তার থেকে বড় কথা হচ্ছে কালকে আমার সেরকম কোনো কন্টেন্ট হয়নি, তো আমি ভেবেছিলাম ভিডিওটা দেবই না। বাট দেন ভাবলাম যা হয়েছে সেইটুকুনি তোমাদেরকে দেখাই। তো ছোট্ট একদম অল্প ছোট্ট পুচকে একটা ব্লগ হয়েছে। তো যদি দেখে থাকো এখন অবধি তো ভালো কথা, না দেখে থাকলে দেখে নিও একবার গিয়ে। তো যাই হোক, বিকেলবেলা যাবো। সো এখন চলো যা যা কাজ বাজ আছে সেগুলো সারি, ফল টলগুলো খাই, একটু রেস্ট নিই, তারপর আবার কিছুক্ষণ মধ্যে রেডি হয়ে বেরোতে হবে। তো আজকের ভিডিওটা দেখতে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। সন্ধ্যাবেলা রেডি হয়ে বাড়ি চলে এসেছি। ভেবেছিলাম একটু আগেই বেরোবো, 5টা 5:30টার দিকে, কিন্তু লেট হয়ে গেল। পিসি একটু কাজ ছিল। তো যাই হোক, এলাম একটুখানি ভেতরে যে বাবার সাথে দেখা করে মাকে বলি চলো। মা রেডি হয়ে রয়েছে, মা ইনফ্যাক্ট অনেকক্ষণ ধরে রেডি হয়ে রয়েছে। আমি কেস খাবো এর জন্য। মাকে আমি 5:30 নাগাদ রেডি হতে বলছি, এখন 6:30 বাজে। বেরিয়ে এলাম বাড়ি দিয়ে। তো চলো যাই, অনেকটা যেতে হবে, সেই গড়িয়া অবধি যাবো। তবে মেইন রোড দিয়ে যাবো না, ভাবছি খালের ওপার থেকে যাব, সুবিধা হবে, জ্যামটা কম পাবো। ওই যে মা আসছে। চলে এসেছি গড়িয়ার হাটে। এখানে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারবে, আমি তোমাদেরকে পরে ভয়েস ওভার দিয়ে দেবো। ফাইনালি আমাদের সব গাছ নেওয়া হয়ে গেছে, সব প্যাকেট করে দিয়েছে। আর এখানে এত ধরনের গাছ, না কি বলবো, কত কালারের বোগেনভেলিয়া আছে, কি বলবো, দেখে নিতে ইচ্ছা করছিল, বাট এত আমার ঘরে জায়গা নেই যে রাখবো। সো চলো, গেছি বাড়ি। এতগুলো গাছ নিয়ে অনেক রিস্ক নিয়ে এলাম। ওই হেলমেটটা গাড়ির ডিকিতে আছে, স্কুটির ডিকিতে, ওই জন্য মা বললো ওটা নিয়ে নিতে একবার, ওটা বাবার। তো এতগুলো গাছ নিয়ে ফাইনালি সাবধানে আসতে পেরেছি। আগের বার তো যা অবস্থা হয়েছিল, অবশ্য আগের বার আমারও ভুল ছিল আর নার্সারিরও ভুল ছিল। প্যাকেটটা ধরো, কারণ ওরা বেঁধে দিয়েছিল এমন করে যে সাইলেন্সারের ওপর, যে প্লাস্টিকগুলো মানে গলে
সব গাছগুলো মানে রাস্তায় পড়ে গিয়ে আর কি চাপা পড়ে গেছিলো, কিন্তু তাও আমি বলবো তার মধ্যে একটা গাছই মরে গেছিলো, বাকি সবকটাই বেঁচে গেছিলো, বাট স্টিল ওরা রিপ্লেসও করেছিল আমাকে। দাঁড়াও, ঠিক আছে চলো এবার ভেতরে যাই, গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। হেলমেট ধরার জায়গা নেই, মারও হাত ফুল, সেটা মাও ধরতে পারছে না। গাছগুলো রেখে এখন আমি আর মা আবার বেরোচ্ছে, এই যে মাও রয়েছে, যাচ্ছে হচ্ছে মায়ের যে বুটিকটা আছে না ওইখানে যাচ্ছে। উনি হোয়াটসঅ্যাপে টেক্সট করেছিল যে উনি নাকি ওই কি বলে এটাকে, পয়লা বৈশাখ, সরি চৈত্র সেল বলতে যাচ্ছিলাম, পয়লা বৈশাখ পারপাসে কুর্তি শাড়ি সব তুলেছে, তো ওই জন্য মা যাচ্ছে দেখতে, তো আমি নিয়ে যাচ্ছি আর কি, আমিও একটু দেখে নেবো টুকটাক। তো যাই হোক চলো আর দেরি না করে বেরোনো যাক। বুটিক থেকে আজকে কিছু নেওয়া হয়নি কারণ পছন্দ হয়নি, একটু ফ্রক কাটিং কুর্তি এসেছিলো যেগুলো মায়ের পছন্দ না। আর রইলো কথা, ওখানে গিয়ে আমি কখনোই ভিডিও করি না, বিকজ বুটিক তো যদি ওরা মানে অপছন্দ করে ভিডিও করাটা, ওই জন্য করি না। সো ফট করে কেউ না বলে দেবে, আমি সেই জায়গাটা তৈরি করতে চাই না। তো যাই হোক, শায়ন ফোন করেছিল, এসে গেছে, তাই বেরিয়ে গেলাম। চলো এবার ফ্ল্যাটে যাবো। ফ্ল্যাটে এলাম, আটা মাখলাম, শায়নের জন্য রুটি করলাম, করে তারপরে ডিনার করলাম। ডিনার করতে করতে একটা মুভি ডাউনলোড করেছি, কিন্তু সেটা ঠিকঠাক করে চলছে না, ফোন দিয়ে ডাউনলোড করে ওটা স্ক্রিন মিররিং করছিলাম, তো হচ্ছে না। তো শায়ন সেটা গেছে ফাইনালি, অনেকক্ষণ সহ্য করেছে, এবারও খেপে মেপে গিয়ে টিভিটা অফ করে বললো দাঁড়া আমি নিয়ে আসছি ডাউনলোড করে। ও গেছে পিসি দিয়ে ডাউনলোড করতে। আর ইন দ্য মিন টাইম তখন তো আমি ভয়েস ওভার তো দিয়ে দেবো ডেফিনেটলি, কারণ ওখানে যে ভিডিও করছিলাম ওখানে ওটা একটা হাট, তো মানে ফুলের গাছের হাট আর কি। তো ওখানে প্রচণ্ড মাইক হ্যানা ত্যানা এইসব চলছিল, যেই কারণে প্রচুর লোকজনেরও কেউ আসছিল, যে তোমরা শুনতে পাবে কিনা আই রিয়েলি ডোন্ট নো, তো আমি ভয়েস ওভার দিয়ে দেবো ওই জায়গাটা। আর এদিকে কি কি গাছ কিনেছি আরেকবার তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে গন্ধরাজ গাছ, জুঁই ফুল গাছ, বেল গাছ একটা রয়েছে আমার বাড়িতে স্টিল, আরেকটা বেল নিয়ে এসেছি, আর হচ্ছে বেল, জুঁই আর গন্ধরাজ, ইয়েস। আর দুটো ফুল গাছ নিয়ে এসেছি, 12 মাসি ফুল গাছ, ওগুলো মানে ঠাকুরকে দেওয়া যাবে না ওই ফুল হচ্ছে ওই দেখতে গাছে সুন্দর লাগবে, কালারিং ফুল হবে, ওটার নামটা আমি সত্যিই জানি না, বাট মানে বলেছিল আমি ভুলে গেছি। তো যাই হোক, এবার ফাইনালি একটুখানি যাবো, ফ্রেশ ট্রেশ হবো। আমি আর মানে ফ্রেশ হয়েছি বলতে এসে জাস্ট হাতটা ভালো করে ধুয়েছি, কারণ ওই আটা মাখবো বলে, যদি আমি আটা মাখতে পারি না। ফার্স্ট টাইম আমি আটা মেখেছি, এর আগে যতবার মেখেছি তার তত্ত্বাবধানে মেখেছি, মানে এসে কেউ জল দিয়ে দিয়েছে, যেমন ধরো মা জল দিয়ে দিয়েছে বা শায়ন জল দিয়ে দিয়েছে, তখন আমি ওটাকে ঠেসেছি, অন্য ব্যাপার। কিন্তু আজকে সম্পূর্ণটাই আমি মেখেছি, আর কেউ ছিল না, অল্প অল্প জল দিয়ে 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 ভালো করে ঠেসেছি। তো যাই হোক, শায়ন তো বললো নরম তুলতুলে এত সফট রুটি নাকি ওর লাইফে কোনোদিনও খাইনি, দারুণ খেয়েছেও। মানে এতক্ষণ ওটা নিয়ে এসে রেখে দিয়েছিলাম, মানে এই ঘরে এসি চলছে আর আমি ওদিকে কাজ করছিলাম, আমার চিকেনটা বানাচ্ছিলাম, তারপরে শসা টমেটো কাটছিলাম, ততক্ষণ এগুলো ফ্যানের মধ্যেই ছিল, এসিতে ছিল। বলছে তাও যে একটা জিনিস রুটি এত নরম থাকতে পারে, এত ভালো, এত পাতলা সুন্দর, বলছে দারুণ হয়ে যায়। আমি শুনে খুব খুশি হলাম যে যাক ভালো বানিয়েছি, ফার্স্ট টাইম ফার্স্ট অ্যাটেম্পটেই এত ভালো, মানে পুরোপুরি নিজের ওন অ্যাটেম্পট আর কি, মানে কারোর আন্ডারে বানাইনি আর কি। তো যাই হোক, এবার যাই, এর আগে জাস্ট জল দিয়ে মুখটা ধুয়েছিলাম, ভালো করে ফেস ওয়াশ করে আসি। তোমরা অনেকেই বলতে পারো যে বাড়িতে এসে আগে ফেস ওয়াশ না করে তুমি এইসব করছিলে, আগে কেন ফেস ওয়াশ করলে না? আগে করিনি বিকজ আমারও খুব খিদে পেয়েছিল। আজকে বিকেলে যেহেতু গাছের ওখানে গেছিলাম না, আজকে বিকেলে কিচ্ছু সেরকম খাওয়া হয়নি, প্লাস শায়নও বললো ওরও খিদে পেয়েছে। আর একেবারে বাড়িতে এসে বসবো, বসে মুভিটা স্টার্ট করে দেবো, মাঝপথে পজ করে যাই গিয়ে আমি খাবারগুলো বানিয়ে তারপর নিয়ে আসি, তখন না ইচ্ছা করে না উঠে যেতে, মানে কোনো একটা ইন্টারেস্টিং সিন হতে থাকলে। তো ওই জন্য একেবারে খাবার দাবার বানিয়ে নিয়ে এসে তারপর আজকে টিভি দেখতে বসেছি। তো যাই হোক, চলো কিছুক্ষণ পরে ভিডিও করছি, মানে ব্লগ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। হাই গাইজ, গুড মর্নিং। আজকে তো স্যাটারডে, ছুটি, তো সকাল থেকে জ্বালাতন স্টার্ট করে দিয়েছে। আজকে আর চিড়ে সেদ্ধ খাইনি, গিয়ে দোকান থেকে পাউরুটি নিয়ে এসছে। তো যাই হোক, সবকিছু ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে ওয়াশিং মেশিনের লোক এসেছিল, মানে বস থেকে সার্ভিসিং করে দিল, হালকা ফুলকা একটুখানি ডিশওয়াশারটাও করে দিল। তো এখন আমরা ফাইনালি রেডি হয়ে গেছে। আর এদিকে স্বপ্নারও কাজ হয়ে গেছে, রান্না দিদিরও কাজ হয়ে গেছে।
আজকে আমরা একটু বেশি লেট হয়ে গেছে আমাদের। তোর জন্য। হ্যাঁ, একজনের আজকে ইচ্ছা করছে না, ওনার শরীর ভালো লাগছে না, শুয়েছিল, যেতে ইচ্ছা করছে না। ফাইনালি এখন রেডি হয়ে গেছে, আর অত্যাধিক ঘামাচ্ছি আমি। তো যাই হোক, আর বেশি দেরি না করে চলো। আরে সানস্ক্রিন মাখবো না বলো তো এই গরমে এই রোদে? সানস্ক্রিন, এইটাই তো ভুল চিন্তা ভাবনা, ঘরেও মাখা উচিত জানিস। যাই হোক চলো, এখন আমরা জিমের জন্য বেরোচ্ছি। আজকে আমরা চেস্ট ওয়ার্কআউট করছি দুজনেই, আর জিমটা আজকে প্রায় পুরোটাই ফাঁকা। আর দেখতেই পাচ্ছ এখানে শান ইনক্লাইন ডাম্বেল প্রেস মারছে, এটা ওর মেবি সেকেন্ড সেট চলছে, আর আমার থার্ড সেট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমার এইগুলো সব হয়ে গেছে, তো আমি চলে এসেছি ফাইনালি বাটারফ্লাই মারতে। আর ওদিকে শাইন ডিক্লাইন বেঞ্চ প্রেস মারছে, ওর হয়ে গেলে ও এটা করবে, তারপর কেবল ক্রস, অ্যান্ড দেন ফাইনালি আমাদের আজকের মতন চেস্ট ওয়ার্কআউট কমপ্লিট। একদিকে ভালোই হয়েছে, ফাঁকা ফাঁকা না, চেস্ট ওয়ার্কআউটটা খুব শান্তিতে আর ভালোভাবে হয়েছে, অনেক টাইম নিয়ে আমরা করতে পেরেছি আজকে, একদম প্রপার ওয়ার্কআউট হয়েছে। আর আজকে আমি একটুখানি রোজের তুলনায় ওয়েটটা বেশি নিয়েছি, সো আমার আজকে বেশ ভালোও লাগছে, প্লাস কষ্টও হচ্ছে। আমার মুখ চোখের এক্সপ্রেশন দেখলে তোমরা বুঝতে পারবে। আজকের মতন আমাদের ওয়ার্কআউট ডান, প্যাক করলাম, দুটো করে দিলাম। এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে চিকেনটা মারতে হবে, তারপরে খাবো। অনেক লেট হয়ে গেল আজকে, ওখানে জল পড়ছে। ওয়ার্কআউট করে বাড়ি চলে এসেছি, এসে একটুখানি রেস্ট নিচ্ছি, তারপরে স্নানে যাব। তো ইন দ্য মিন টাইম ভাবলাম তোমাদেরকে গাছগুলো দেখিয়ে দিই। আজকে সকাল সকাল সব গাছগুলো পট করেছি, যখন ওই ওয়াশিং মেশিন সার্ভিসিং করতে এসেছিলো। দেখতেই পাচ্ছ বাদিক থেকে হচ্ছে তোমার গন্ধরাজ, তারপরে জুঁই ফুল গাছ, তারপরে বেল ফুল গাছ, আর ওই ব্যালকানিতে দুটো ফুল গাছ রয়েছে, ওগুলোর নাম না আমি সিরিয়াসলি মনে করতে পারছি না, ভুলে গেছি। আর প্রত্যেকটা গাছে কুড়ি রয়েছে, বেশ ভালো লাগছে। এই জুঁই ফুলে দেখো ছোট্ট ছোট্ট কুড়ি এসছে, আর বেল ফুল গাছে তো ডেফিনেটলি বড় বড় কুড়ি আছে।